একটা দেশের একটা বাদশা কোন দেশে গেলে তার জন্য বিভিন্ন ধরনের রিসিপশন থাকে না, বিভিন্ন ধরনের তরুণ থাকে, বিভিন্ন ধরনের আয়োজন থাকে। কিন্তু হিমিয়ারের বাদশা তুব্বা, নাম কি? তুব্বা। এই তুব্বা মক্কায় আসার পরে দেখলেন, হায় রে, আমি এত বড় সম্রাট, অথচ মক্কায় আসলাম, কিরে মক্কার মানুষের কি হলো? আমি যে একটা দেশের সম্রাট, আমি আসলাম, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো রিসিপশন নাই, কোনো আয়োজন নাই, কোনো ধরনের তরুণ নাই। দেখে আশ্চর্য হয়ে গেল এবং মনের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়ে গেল। তার সাথে যে সকল লোকজন ছিল তাদেরকে পাঠানো হলো, মক্কার ভিতরে যারা গোত্রপতি ছিল তাদের কাছে পাঠানো হলো যে কি হয়েছে মক্কার লোকেরা, কেন আমাকে অভ্যর্থনা জানানো না? তাদের কি হয়েছে? তারা কি আমাকে রিসিপশন করবে না? তারা কি আমাকে মেনে নিবে না, ওয়েলকাম জানাবে না? না তাদের কোন সমস্যা তোমরা একটু জানো। জানতে জানতে দেখা গেল তারা বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল এবং দেবতার আর্চনায় পূজায় তারা ব্যস্ত ছিল। এটা শোনার পরে তুব্বা এতটাই রাগ করলো, সাথে সাথে তিনটা সিদ্ধান্ত নিল। কয়টা? জোরে বলুন, কয়টা? এক নম্বরে, যে কাবার কারণে আমাকে রিসিপশন জানালো না, আমাকে ওয়েলকাম জানালো না, সেই ঘর আমি রাখবো না, সেই ঘর আমি ধ্বংস করব। দুই নম্বর তার সিদ্ধান্ত, দুই নম্বর সিদ্ধান্ত হচ্ছে, যে মূর্তির কারণে, দেবতার কারণে আমাকে ভুলে গেছে, আমাকে সম্মান জানানো না, সেই মূর্তিও আমি আর আস্থা রাখবো না। তিন নাম্বার তার উদ্দেশ্য হচ্ছে, তার লক্ষ্য হচ্ছে যে যেই কারণে আমাকে, যে মানুষগুলো আমাকে ভুলে গেছে অভ্যর্থনা জানাতে, সেই মানুষগুলো রাখবো না। সিদ্ধান্ত কয়টা? সিদ্ধান্ত কয়টা? আজকেও এই দেখবেন এই স্বভাবের কিছু মানুষ আছে না নাই? নিজের যদি মন মতো না হয় তাহলে কি, যারে দেখতে না যাই তার চলন বেকা, একটা কথা আছে না? যারে দেখতে নাই তার কি বেকা? চলন বেকা। তুব্বা এই তিনটা সিদ্ধান্ত নিল। তার সাথে ইহুদি আলেমরা রয়েছে। কারা রয়েছে? ইহুদি আলেমরা রয়েছে। ইহুদি আলেমরা বলছে, খবরদার, আপনি যে তিনটা সিদ্ধান্ত নিছেন, একটা সিদ্ধান্ত যদি আপনি কার্যকর করেন তাহলে এই মাজা কোমর সোজা নিয়ে এই মক্কা থেকে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর যে আপনার সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন বাইতুল্লাহ ধ্বংস করে ফেলবেন, খবরদার, খবরদার। এই পর্যন্ত বাইতুল্লাহর সূচনা থেকে শুরু করে এই পর্যন্ত বাইতুল্লাহর বিরুদ্ধে যারাই লেগেছে, আল্লাহর ঘরের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারাই লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্তিত্ব এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? তুব্বা এই কথা যখন আলেমগণ শক্ত করে বলল, তুব্বা বলছে, ঠিক আছে, না, তাহলে আমি কাবা ঘরের প্রতি আমি হাত দিব না। তাহলে দুই নাম্বারটা তো করা যায়। দুই নাম্বারটা কি? জোরে বলুন, দুই নাম্বারটা কি? ভুলে গেছেন এখন? মূর্তি ভেঙে ফেলবে। কি করবে? আলেমগণ বলছে, না, মূর্তি ভাঙার সময় এখনো আসে নাই। এই দুনিয়াতে মূর্তি যে ভাঙবে, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি পয়গম্বর এখনো দুনিয়াতে আসে নাই। এটা কাজ আপনার না, এটা কাজ যার, সে এখনো দুনিয়াতে আসে নাই। অতএব এটা আপনি করবেন না। তিন নাম্বারটা কি? কথা বলে না। তিন নাম্বারটা কি? মানুষ হত্যা করবে। যারা আমাকে ভুলে গেছে, অভ্যর্থনা জানায় নাই, ওয়েলকাম জানায় নাই, তাদেরকে আমি রাখবো না। বলছে, খবরদার বাচ্চা, এটা করবেন না। কারণ এই ভূমিতেই, এই মক্কার ভূমিতেই আখিরি জামানার পয়গম্বর আসবে। অতএব এই জামানার এই সমাজের লোকজন যদি আপনি শেষ করে দেন, তাহলে রাসূলের আসার ধারা বন্ধ হয়ে যাবে, রাসূল আর আসতে পারবেন না। অতএব রাসূল আসার ধারা আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে তুব্বা রাগ করে বললেন, তাহলে আমি কি করব? আমাকে একটা পরামর্শ দাও।
আমার তো রাগে এখন শরীর কি করতেছে, গিজগিজ করতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই ইহুদি আলেমগণ বললেন, আপনি একটা কাজ করেন, যেই তিনটা সিদ্ধান্ত নিয়েছেন একটাও কার্যকর করবেন না। আপনি একটা কাজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এই কাবা ঘরকে আপনি তাওয়াফ করা শুরু করেন। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা কি? একটা শিক্ষা বলার জন্য, শিখানোর জন্য আমি কথা বলেছি। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনার যদি কোরআনের জ্ঞান, ঐশী জ্ঞান যদি না থাকে, তাহলে বর্তমান যুগে যারা আলেম আছে তাদের সিদ্ধান্ত আপনার মেনে নিতে হবে, ঠিক কিনা? কারণ আলেমদের সিদ্ধান্ত, আলেমদের কথা মতো যদি চলে, আপনি কখনোই বিপদগামী হবেন না, ঠিক কিনা? আজকের আমরা যত বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তার এক নাম্বার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে, আমরা আলেমদেরকে আমরা মূল্যায়ন করি না। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, হিমিয়ারের বাদশা তুব্বা যখন তাওয়াফ করে রাত্রবেলা ঘুমে গেলেন, ঘুমের ভিতরে এমন এক স্বপ্ন দেখলেন। স্বপ্নের কথা আলেমদের কাছে সকালবেলা বললেন। বলার পরে আলেমরা বলছে, ওগো বাদশা, ও সম্রাট, আপনি যা স্বপ্নে দেখেছেন ওই পয়গম্বর দুনিয়াতে এখনো আসেন নাই, আরো অনেক বছর পরে আসবেন। তুব্বা বললেন, ও আলেমগণ, তাহলে আমি ওই দেশে যেতে চাই যেখানে আল্লাহর রাসূল থাকবে, যেখানে আল্লাহর পয়গম্বর থাকবে। তুব্বা আর দেরি করলেন না, মক্কা থেকে রওনা করে হিজরত করে মদিনায় চলে গেলেন।